তখন কি করবি? বউ মারলে তখন কি করবি? কেন মা তখনও তুমি খাইয়ে পাগল দেবে? ছেলে কোথাকার, পাগল ছেলে কোথাকার। তুই আরেকবার বলেছিলি, তুই আরেকবার বলেছিলি করে দেবো। বৌমাকে বাড়িতে আনলি না, বৌমাকে বাড়িতে আনলি। ঠিক আছে তাহলে কালকে নিয়ে আসছি। ঠিক আছে তাহলে। খুবই সুন্দর করেছে ফুচকাটা, দারুণ লাগছে খেতে, খুবই টেস্টি, তাই না? এই কোথায় আছো তুমি? কখন থেকে পার্কে বসে আছি, কখন আসবে? এই তো কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। রাস্তায় অনেক জ্যাম, একটু অপেক্ষা করো। আমি আর অপেক্ষা করতে পারছি না, তুমি থাকো, আমি চলে গেলাম। না না তুমি থামো, আমাকে 10 মিনিট সময় দাও, 10 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাব। ঠিক আছে, 10 মিনিটের বেশি যেন না হয়। ঠিক আছে সোনা। এই তোমরা কোথায় থাকো? তোমাদের সাধারণ বিবেক নাই? সেই কখন অর্ডার করেছি, এখন আসার সময়? সরি স্যার, রাস্তায় অনেক জ্যাম ছিল, তাই আমার আসতে একটু দেরি হয়ে গেছে। ঠিক আছে, এবারকার মতো নিয়ে নিলাম, এরপর দেরি হলে তোমার অফিসে কমপ্লেন করব। ঠিক আছে স্যার, এমন ভুল আর হবে না। সরি বাবু, আমার একটু দেরি হয়ে গেল। তোমার দেরি নেই, তুমি থাকো, আমি চললাম। এই শোনো না, রাগ করছো কেন? রাগ করবো না, কখন এসেছি বলো তো, আর কতক্ষণ বসে থাকবো? ঠিক আছে বাবু, এই কান ধরলাম, আর কোনোদিন দেরি হবে না। এই কথা তুমি প্রতিদিনই বলো। আরে এইসব কথা ছাড়ো তো। আচ্ছা ঠিক আছে, যে টাকাটার কথা বলেছিলাম সেটা এনেছো তো? এনেছি, কিন্তু টাকা কি করবে বললে না তো? ওই যে আমার মায়ের ওষুধ কিনতে হবে। ও আচ্ছা, এই নাও 50,000 টাকা। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন গেলাম, কালকে আবার তোমার সাথে দেখা হবে। আমি এত কষ্ট করে আসলাম আর তুমি এত তাড়াতাড়ি চলে যাচ্ছ, একটু তো দাঁড়াও। না বাবু, কালকে তোমার সাথে দেখা করছি।
রাজিবুল, তুই চলে এসেছিস? তুই হাত মুখ ধুয়ে নে, আমি তোর জন্য ভাত খুলছি। হ্যাঁ মা, তুমি খেয়েছো? না বাপ, আমি এখনো খাইনি। তুই আসবি বলে আমি এখনো বসে আছি। তুই এত বড় হয়ে গেছিস তো আমাকে ভাত খাইয়ে দিতে হয়, তুই নিজে হাতে খেতে পারিস না? কি যে বলো মা, তোমার হাতের খাবার না খেলে আমার পেটই ভরে না। পাগল ছেলে আমার, ঘরে বৌমা এলে তখন কি করবি? কেন মা, তখনও তুমি খাইয়ে দেবে? পাগল ছেলে কোথাকার। তুই আরেকবার বলেছিলি বৌমার সাথে দেখা করে দেবো, ওই বৌমাকে বাড়িতে আনলি না? ঠিক আছে, তাহলে কালকে নিয়ে আসছি। ঠিক আছে তাহলে চুপচাপ খেয়ে নে। মাম্পি, আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাব, একটা মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিতে। কোথায় যাব? আরে চলো না, গেলেই বুঝতে পারবে। আচ্ছা বাবা, ঠিক আছে তাই চলো। মাম্পি, ভিতরে এসো। মা, ও মা, দেখো কে এসেছে। এসো মা, এসে ভিতরে বসো। মাম্পি, এটা আমার মা। আন্টি ভালো আছেন? হ্যাঁ মা, ভালো আছি। তোমরা গিয়ে ভিতরে বসো, আমি তোমাদের জন্য একটু চা বানিয়ে নিয়ে আসি। না না আন্টি, ওইসব করার দরকার নেই, আমি খাবো না। তা বললে তো হবে না, তুমি আমাদের বাড়িতে প্রথমবার এসেছো, তোমাকে চা না খেয়ে আমি ছাড়বো না। মাম্পি, এই দেখো, এটাই আমার ঘর, এইখানেই আমরা বিয়ের পর থাকবো। কিসের জন্য একটা গন্ধ করছে? কই, গন্ধ নেই তো। এই নাও চা। না না আন্টি, এইসবের আবার কি দরকার ছিল? মা, ওকে দিয়েছো, আমাকে দেবে না? হ্যাঁ, এই নে তোর জন্য। মাম্পি, তোমার হাতটা দাও তো মা। আন্টি, এটা কিসের জন্য? এটা তোমার জন্য। আমাদের বিয়েতে আমার শাশুড়ি মা আমাকে আংটিটা দিয়েছিল, তাই তোমার হাতে আজ আমি পরিয়ে দিলাম। আশা করি তোমাদের বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন কেন দিচ্ছেন? যখন বিয়ে হবে তখন দেবেন। কেন, এখন দিলে সমস্যা কি? থাক না হাতে। ঠিক আছে রাজিবুল, তুমি আমাকে বাড়ি পৌঁছে দাও। কেন মা, আরেকটু থাকো। এই তো এলে। না আন্টি, আমার একটু কাজ আছে। এ রাজিবুল, যা মাম্পিকে বাড়িতে রেখে আয়। ঠিক আছে মা। এই দালে 10,000 টাকার বাজি। রেজাউল, তোর গার্লফ্রেন্ড টাকা ইনকাম করে দিচ্ছে বলে আমাদের গার্লফ্রেন্ড টাকা ইনকাম করে দিচ্ছে নাকি? অত টাকা নাই, বাজি অল্প ধর। ওইরকম গার্লফ্রেন্ড থাকে না রে পাগলা, পটি নিতে হয়। এই দেখ, বলতে না বলতে তোর টাকার মেশিন চলে এসেছে। আরে ডার্লিং, চলে এসেছো? এসো এসো, আমার কাছে এসো। তোমাকে ছাড়া আমার ভালো লাগে না জানো তো। এই হট, বসার জায়গা দে। ও তাই, তুমি আমাকে এত ভালোবাসো? এটা কি বলো তো? আরে সোনার আংটি কোথায় পেলে? চুরি করেছো নাকি, না কারোর হাত থেকে খুলে নিয়েছো? ধরে নাও, এটা আমাকে গিফট করেছে। এই জন্যই তো বলছি তোর গার্লফ্রেন্ড সবারই সেরা। চলো তাহলে বিক্রি করে আসি। এক্ষুনি যাবে? হাতে টাকা আসা তো শুভ কাজ, আর শুভ কাজে দেরি করতে নেই। আরে মাম্পি, তুমি এখানে? কাল থেকে অনেকবার তোমাকে কল করছি, ধরছো না। তুমি এখানে কি করছো? মাম্পি, কে এসেছে? ও পিজ্জা, স্ক্যানারটা দাও, অনলাইন করে দিচ্ছি। এই রেজাউল, এই ডেলিভারি বয়
ভয়টাকে জানো? কেউটা তোমার বয়ফ্রেন্ড নাকি? এতদিন তোমাকে যেখান থেকে দুবার টাকা এনে দিয়েছি, আংটি এনে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, এটাই তাহলে সেই মুরগিটা। একদম তুমি ঠিকই ধরেছো। ওই ডেলিভারি বয় তো তোমার সাথে আমাকে দেখিয়ে নিল, ও তো আর তোমার সাথে থাকবে না। তাহলে কি করা যায়? এখন কি আর করব, একটা নতুন মুরগি জোগাড় করতে হবে। রাজিবুল, তোর কি হয়েছে? তুই কান্না করছিস কেন? মা, মাম্পি, কি হয়েছে বাপ? তোর মাম্পির সঙ্গে কি ঝগড়া হয়েছে? মা, মাম্পি আমাকে ভালোবাসে না মা, মাম্পি আমাকে ধোঁকা দিয়েছে। ও তোকে ধোকা দিয়েছে? দেখ, ওর থেকে তোকে ভালো মেয়ে এনে দেবো। তোর মনটা খারাপ, তুই শুয়ে থাক, আমি বাজার থেকে ওষুধটা নিয়ে আসি। মাম্পি, তুমি এখানে? মা, তোমার কথাই ভাবছিলাম। একটু সাইডে চলো না মা, তোমার সাথে আমার কিছু কথা আছে। আপনার সাথে আমার কোনো কথা নেই। কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। মাম্পি, তুমি আমাকে চিনতে পারছো না মা? আমি তো রাজিবুলের মা। রাজিবুলের সঙ্গে তোমার ঝগড়া হয়েছে, সে বিষয়ে তোমার সাথে কিছু কথা আছে। একটু সাইডে চলো না মা। পথ ছাড়ুন তো, কতবার বলবো আপনাকে আমি চিনি না। মাম্পি, তুমি আমার কথা একটু শোনো। আমার ছেলে তোমাকে অনেক ভালোবাসে। কে ভালোবাসে? কিসের ভালোবাসা? হাত ছাড়ুন তো। শুনতে পাচ্ছেন না? মাম্পি, এই বুড়িটা কে? ওই যে ওই ডেলিভারি বয়ের মা। ও আচ্ছা আচ্ছা, এই বুড়ি, তোর ছেলেকে গিয়ে বলে দিবি তোর ছেলেকে আর ভালোবাসে না, তোর ছেলেকে টাকার জন্য ভালোবাসার অভিনয় করেছে। মাম্পি, ভালোবাসা অভিনয় করার জন্য তুমি আমার ছেলেটাকে পেলে? এই বুড়ি, বাংলা কথা কানে যায় না, সর এখান থেকে। মা, ও মা, কিছু বলছো না যে? এখানে বসে কি করছো? ভাই, এই ওষুধগুলো দেন তো। ভাই, এই ছবিটা কার? এটা আমার মায়ের ছবি। কি, এই মেয়েটা আপনার মা? হ্যাঁ ভাই, কেন কি হয়েছে? মোটামুটি 1 মাস আগের কথা। কে ভালোবাসে? কিসের ভালোবাসা? হাত ছাড়ুন তো। এ কি বলছেন আপনি আমার মাকে? তুই এখানে?
হ্যাঁ আমি। আমার মায়ের গায়ে হাত তুলেছিস কেন তোরা? এই ছোট লোকের বাচ্চা, কৈফত কি তোকে দিতে হবে? এই, চল। এ পাগল প্রত্যেকদিন এসে জ্বালাই, চয়েস বেঁধে থুবো। কি সুন্দর করেছে ফুচকাটা, দারুণ লাগছে খেতে, খুবই টেস্টি।